নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষানন্দজির লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্বন্ধে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব ধর্মীয় সহনশীলতা ও সমন্বয়ের আবেদন। স্বামী জ্যোতিষানন্দজি বলছেন, সকলেই সমন্বয়ের ও পরমত গ্রহিষ্ণুতার মহান আদর্শ উপলব্ধি করতে পারে না। অত্যন্ত সাম্প্রদায়িকতা প্রবণ গোড়া ভক্তেরা প্রায় ধরে নেয় যে উদ্ধারের একমাত্র পথ হল তারা যে বিশেষ দেবতা বা অবতারের পূজা করে কেবল তারই পূজা, অথবা তাদের আরাধ্য নিরাকার বা সাকার দেবতা যিনি বিশেষ কয়েকজন মাত্র পয়গম্বর বা ধর্মাচার্যের মাধ্যমে তার বাণী প্রচার করেন, কেবল তারই প্রতি ভক্তি। পাশাপাশি প্রসারিত দৃষ্টিসম্পন্ন লোকেদের মধ্যে উদারচেতা ব্যক্তিও আছে, যারা নিজের মনোনীত আদর্শের প্রতি অবিচলিত থেকেও মনে করে সব দেবমানবই একই সত্যের বিভিন্ন প্রকাশ। আমি বিশ্বের পরমেশ্বর শিব ও তার অন্তরতম আত্মা বিষ্ণুর মধ্যে বস্তুগত কোনো ভেদ দেখি না, তথাপি আমার ভক্তি যেন শিবমুখী হয়। সাম্প্রতিককালের একটি শ্লোকে আরও পরিষ্কারভাবে এই অন্তর্নিহিত সমন্বয়ের ভাব ব্যক্ত হয়েছে। সেই পরম পুরুষকে বিষ্ণু বা শিব, ব্রহ্মা বা ইন্দ্র, সূর্য বা চন্দ্র, বুদ্ধ বা পূর্ণ, মহাবীর যে নামেই ডাকি, আমি সব সময়ে কেবল তাকে প্রণাম জানাই, যিনি রাগ দ্বেষহীন, বিষয় বুদ্ধি ও অজ্ঞতা থেকে মুক্ত, পবিত্রতা ও করুণায় ভরা এবং সকল সদ্গুণের আধার। এই রূপে দেখা যায় যে বহুত্বের মধ্যে একতত্ত্ববোধ বা একত্ববোধ হিন্দুর ধর্ম চেতনার নির্বিচ্ছন্ন ধারার একটি মূল তত্ত্ব। এই ভাব মনু আরও নির্দিষ্টভাবে ঘোষণা করেছিলেন, সেই পরমাত্মাকে জানো যিনি সকলের নিয়ন্তা, সূক্ষ্মার্থী সূক্ষ্ম, স্বয়ং জ্যোতি, কেবল ধ্যানগম্য। কেউ তাকে অগ্নি পূজ্য নামে ডাকে, কেউ নাম দেয় মনু মানে চিন্তাশীল, কেউ বলে প্রজাপতি মানে জীবের প্রতি, কেউ ডাকে ইন্দ্র মানে মহিমান্বিত, কেউ বা ডাকে প্রাণ মানে জীবনের উৎস, অন্য কেউ তাকে ডাকে শাশ্বত ব্রহ্ম মানে বৃহৎ নামে। যারা বহুত্ব ও ভেদজ্ঞানের উপরে উঠতে পারে না, তারা অগ্নি প্রভৃতি নামে ভিন্ন ভিন্ন দেবতাকেই বোঝে, কিন্তু যারা উচ্চতর ধারণা গ্রহণ করতে সক্ষম, তারা ভিন্ন ভিন্ন দেবতাকে এক দৈব সত্তার ভিন্ন ভিন্ন রূপ বা গুণ বলেই মনে করে। সত্য কথা এই যে একেশ্বরবাদী ও অদ্বৈতবাদী ব্যাখ্যাতা এমন অনেক আছেন যারা মনে করেন বিভিন্ন নাম একই ঈশ্বরের ভিন্ন ভিন্ন গুণ বোঝায়। এই বিষয় বিষ্ণু সহস্র নামের ভাষ্যকার ও আধুনিক আর্য সমাজী একেশ্বরবাদীর মত পার্থক্য অতি সামান্যই। বাস্তবিকই যদি সাকার ঈশ্বরকে তার নাম রূপ যেমনই হোক, তিনি দেবতা বা অবতার যাই হন, নিরাকার ঈশ্বরের একটি অভিব্যক্তি বলে মনে করা যায়, তবে সাকার নিরাকার বা নিরাকার সাকারের একত্র উপাসনায় সকল ধর্মের ও বিশ্বাসের লোক হাতে হাত ও হৃদয় হৃদয় মেলাতে পারে। আর বর্তমান যুগে ঈশ্বর সত্তার এই সর্বাত্মাভাবের স্বীকৃতির উপর বিশেষ জোর দেওয়া প্রয়োজন, যাতে এটি সকল দেশের সকল পরিবেশে আন্তরিক ধর্মভাবাপন্না সব লোকের মধ্যে একটি যোগসূত্র স্বরূপ হয়। তাদের একযোগে ভ্রাতৃত্ববোধ ও সাহচর্যের মনোভাবে সেবক ও সহায়ক রূপে সকলের মঙ্গলের জন্য কাজ করতে প্রেরণা যোগাতে পারে। যিনি অদ্বিতীয় ও নির্বিশেষ, যিনি অজ্ঞাত প্রয়োজনে নানা শক্তি সহায় সৃষ্টির প্রাক্কালে অনেক পদার্থ বিধান করেন, লয়কালে যাতে বিশ্ব বিলীন হয় এবং স্থিতিকালে যাতে অবস্থান করে, তিনি যেন আমাদের শুভ বুদ্ধি দেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।